হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা একটা কমন ইন্ডিকেটর সম্পর্কে জানবো। সেই ইন্ডিকেটরটার নাম হলো বুলিঙ্গার ব্যান্ড। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকেন এবং ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে থাকেন, তাহলে অবশ্যই একটা ইন্ডিকেটর দেখে থাকবেন। সেই ইন্ডিকেটর নাম হলো বুলিঙ্গার ব্যান্ড। তো বুলিঙ্গার ব্যান্ড আপনারা কিভাবে চার্টে সেট আপ করবেন, বুলিঙ্গার ব্যান্ডের বিভিন্ন ধরনের হচ্ছে সেটিং, কোন কোন ক্ষেত্রে বুলিঙ্গার ব্যান্ড ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো আপনি যদি বুলিঙ্গার ব্যান্ড সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনার কাছে বুলিঙ্গার ব্যান্ড সম্পর্কে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি যে বুলিঙ্গার ব্যান্ড সম্পর্কে যেই আজকের ভিডিওটা বানাচ্ছি, এটা আমার নিজস্ব মতামত, কারণ আমি যেভাবে বুলিঙ্গার ব্যান্ডকে দেখি সেইভাবে আসলে আমি বলবো। কারণ বুলিঙ্গার ব্যান্ড দিয়ে আমি খুব বেশি ট্রেড করি না, এই কারণে বুলিঙ্গার ব্যান্ডে আমি কিন্তু এক্সপার্ট না, কিন্তু বুলিঙ্গার ব্যান্ড আমি যেভাবে ব্যবহার করি সেইভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বুলিঙ্গার ব্যান্ড আপনারা হচ্ছে MT4 এর ডিফল্ট ইন্ডিকেটর, আপনাকে বাইরে থেকে কোথাও থেকে এটা ডাউনলোড করতে হবে না। আপনি MT4 টার্মিনালের মধ্যে এটা পেয়ে যাবেন, মোবাইল এবং কম্পিউটার দুই জায়গাতেই। তো এটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন ইনসার্টের মধ্যে ইন্ডিকেটর, ইন্ডিকেটরের মধ্যে ট্রেন্ডের মধ্যে বুলিঙ্গার ব্যান্ড, মুভিং অ্যাভারেজের পরে আছে বুলিঙ্গার ব্যান্ড। তো এখান থেকে ওকে করে দিলে বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর ইনস্টল হয়ে যাবে। আবার আপনি যদি চান নেভিগেটরের মধ্যে চলে যাবেন, নেভিগেটরের মধ্যে চলে আসার পরে যেখানে ট্রেন্ড পাবেন, ট্রেন্ডের মধ্যে থেকে বুলিঙ্গার ব্যান্ড। এখন যেইখান থেকে আপনি ইনস্টল করেন ইন্ডিকেটরে একটা ইনস্টল হবে, সেই ইন্ডিকেটরের নাম হলো বুলিঙ্গার ব্যান্ড। তো বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর আমরা যদি এখানে আনার পরে এখানে দেখবেন যে প্যারামিটার আছে। প্যারামিটারের মধ্যে এখানে আছে পিরিয়ড 20 আর ডেভিয়েশন 2, আর অ্যাপ্লাই মেথড হচ্ছে ক্লোজ। বুলিঙ্গার ব্যান্ডের এখানে যে পিরিয়ডটা আছে এটা হচ্ছে 20 দেওয়া আছে। এই 20 মানে হলো যেখানে যেই পিরিয়ডটা সেট করবেন, মুভিং এভারেজের ওই পিরিয়ডটা এখানে চার্টে সেট করবেন। তাহলে আমরা যদি এখানে ওকে করে দিই, ওকে করলে দেখবেন যে এখানে যে মাঝখানের যে লাইনটা আছে এই লাইনটা হলো মুভিং এভারেজ 20। আপনাদের বোঝার সুবিধার জন্য বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরকে আমি একটু এখানে সেটিংটা একটু চেঞ্জ করে দিব। সেই সেটিংটা চেঞ্জ হলো, এখানে যে মাঝখানে লেভেলটা আছে এটা একটু মোটা করে দিব, যে লাইনগুলো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি এটা মোটা করে দিচ্ছি। আর এইখান থেকে স্টাইলের মধ্যে থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, এখানে লাইনের স্টাইল সিলেক্ট করতে পারবেন। তো ওই মোটা কালার করলে তখন আর স্টাইল চেঞ্জ করা যায় না, এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে। আর লাইন মোটা করলে শুধুমাত্র এইটাই ফিক্স থাকে। আর এখানে অ্যাপ্লাই ক্লোজ মানে ক্যান্ডেলের ওপেনিং প্রাইস ক্লোজ হবে না ওপেন হবে না হাই হবে না লো হবে, যেটা ধরে ক্যালকুলেশন করবে এটা আসলে অ্যাপ্লাই টুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ডিফল্ট ভাবে ক্লোজ দেওয়া আছে, তো ক্লোজই থাক। তবে যেগুলা ডিফল্ট ইন্ডিকেটর আছে সেগুলার ডিফল্ট সেটিংটাই ব্যবহার করা ভালো হবে, এটাই বেস্ট রেজাল্ট দিয়ে থাকে। তবে আপনারা মডিফাই করে ব্যবহার করতে পারবেন। যেরকম দেখেন যে মুভিং অ্যাভারেজের কিন্তু মডিফাই ভার্সনগুলো কিন্তু অনেক বেশি ব্যবহার হয়, কারণ ডিফল্ট ভাবে 14 দেওয়া থাকে। তাহলে আমরা ওকে করলাম, এখানে লাইনগুলো অনেক মোটা দেখা যাচ্ছে। এখন আমরা এই যে মাঝখানে যে লাইনটা আছে এখানে বুলিঙ্গার ব্যান্ড 20 আমরা ব্যবহার করছি। এখন আমরা যদি মুভিং এভারেজ অ্যাড করি চার্টে, ইনসার্ট ইন্ডিকেটর মুভিং এভারেজ, মুভিং এভারেজের যদি 20 পিরিয়ড আমরা অ্যাড করি, এটা একটু হালকা মোটা করে দিই। তো এখানে আমরা মুভিং এভারেজের 20 মুভিং এভারেজ ব্যবহার করব, ব্যবহার করে এই সিম্পল অ্যাপ্লাই প্রাইস হচ্ছে ক্লোজই থাকবে। তো এখন যদি আমরা ওকে করে দিই তাহলে দেখবেন যে এখানে নতুন এই যে মুভিং এভারেজের একটা 20 লাইন অ্যাড হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুভিং এভারেজের 20 আর বুলিঙ্গার ব্যান্ডের মাঝখানের লাইনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, দুইটা কিন্তু সেমই। তাহলে এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে বুলিঙ্গার ব্যান্ডের যে মেন যে লাইন থাকে মিডিলের, সেটা হলো মুভিং এভারেজ। ওখানে যত পিরিয়ড থাকবে মুভিং এভারেজের তত পিরিয়ডই শো করবে। তো এই মাঝখানের লাইনটা আপনি যত সেট করবেন সেটা মুভিং এভারেজের তত পিরিয়ডই শো করবে। তো আমরা এখানে মুভিং এভারেজ যেহেতু ব্যবহার করব না, মুভিং এভারেজ বিল্ট ইন ভাবে এই বুলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেওয়া আছে, তাহলে এটা আমরা এখন ক্লোজ করে দিলাম মুভিং এভারেজ। এখন আমরা এর কিছু সেটিং দেখব। তো এখানে যদি আমরা 20 এর জায়গায় 50 ব্যবহার করি তাহলে এখানে 50 মুভিং এভারেজ চলে আসবে, এবং এই 50 মুভিং এভারেজের সাথে করে এই যে যে ডেভিয়েশন আছে এই ডেভিয়েশনগুলো চেঞ্জ হবে। তবে আপনারা এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। আগে আমরা বুলিঙ্গার ব্যান্ডের যে মেন যে বেসিক সেটিং সেটা দেখে নিচ্ছি, তাহলে আপনাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে এবং
ট্রেড করতে অনেক সুবিধা হবে যারা বুলিঙ্গার ব্যান্ড দিয়ে ট্রেড করতে আগ্রহী। তো গেল এখানে দেখেন যে 50 মুভিং এভারেজ চলে আসলো মাঝখানে, আসার পরে দেখেন এই যে দুই পাশের যে ডেভিয়েশন আছে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর পাশাপাশি যদি আমরা আবারও 20 মুভিং এভারেজে ফিরে আসার পরে যদি আমরা শুধুমাত্র ডেভিয়েশন চেঞ্জ করতে চাই, যে মুভিং অ্যাভারেজের যে মাঝখানে যে মুভিং অ্যাভারেজ আছে এটার উপরে ক্যালকুলেশন করে কিন্তু এই দুই পাশের লাইন ড্র করা হয়। তো এই দুই পাশের লাইন কত হবে এটাও কিন্তু আপনারা সেট করে দিতে পারবেন এই ডেভিয়েশনের এখানে। তো ডেভিয়েশনের 2 এর জায়গায় যদি আমরা হচ্ছে 4 করে দিই, তাহলে দেখেন যে মুভিং অ্যাভারেজ 20 এই মাঝখানে আছে, এবার দুই পাশের ডেভিয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এই ডেভিয়েশন চেঞ্জ করা অতটা প্র্যাকটিক্যাল ভালো জিনিস না, যেটা ডিফল্ট আছে ওইটা ব্যবহার করলেই ভালো হবে। তো আমরা এখানে ডেভিয়েশন আবার 2 করে দিচ্ছি। এখন কথা আসে যে বোলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর আসলে কেন ব্যবহার করা হয়। বোলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করা হয় মার্কেট ভোলাটাইল না ভোলাটাইল না এটা বোঝার জন্য, মানে মার্কেট শান্ত না অশান্ত এটা বোঝার জন্য বোলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এই মার্কেট শান্ত না অশান্ত এটা আপনারা বুঝবেন কিভাবে, যখন দেখবেন যে মার্কেটে এই যে লাইনটা আছে ডেভিয়েশনের, এই দুইটা লাইন সমান্তরাল কিংবা একটা চ্যানেলের মতো কাজ করতেছে, তখন বুঝবেন যে মার্কেট শান্ত আছে। আবার যখন মার্কেট একটা নির্দিষ্ট ট্রেন্ডের মধ্যে চলে যাবে তখন দেখবেন যে একটা ডেভিয়েশন, ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তাহলে নিচে ডেভিয়েশনের যে নিচের লেভেলটা আছে সেই লেভেল ধরে সে মার্কেট নিচে নামতে থাকবে, এবং উপরে যে লাইনটা আছে এটা একটু বাঁকা হয়ে উপরের দিকে সরে যাবে। তো এরকম সরে গেলে আপনি বুঝবেন যে মার্কেট এখন ভোলাটাইল আছে। আর যদি এরকম সমান্তরাল ভাবে থাকে তাহলে আপনারা বুঝবেন মার্কেট এখন শান্ত আছে। তো মার্কেট শান্ত আছে না অশান্ত আছে এটা বোঝার জন্য বোলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরটা অনেক ভালো কাজ করে। এবং বোলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা হচ্ছে রিভার্সাল ট্রেড আছে কিনা এটা বুঝতে পারবেন। ধরুন মার্কেট এখানে আপ ট্রেন্ডে চলতেছে, এই যে ব্যান্ডের এই বাইরে মার্কেট চলে গেল, এইখান থেকে হচ্ছে রিভার্সাল ট্রেড পাওয়া যায়। রিভার্সাল ট্রেড পাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে সেল ট্রেড এন্ট্রি নিলেন, আপনি সেল ট্রেড এন্ট্রি নিলে মার্কেটের অপোজিটের এখানে চলে আসে। আবার এখানে ব্যান্ডের যদি বাইরে চলে আসে যেরকম এইখানে চলে আসছে, তাহলে এখানে আবার রিভার্সাল ট্রেড দিচ্ছে, মানে মার্কেট নিচে নামতেছিল, এখান থেকে আপনারা বাই ট্রেড নিলে টেক প্রফিট এই যে আপার ব্যান্ডের এখানে এসে শেষ হবে। এরকম ভাবে ক্যান্ডেল যদি ব্যান্ডের বাইরে এসে কিংবা ব্যান্ডের বাইরে এসে এরকম ক্যান্ডেল টাচ করে ব্যান্ডকে এবং এখানে অপোজিট সিগন্যাল দেয়, কিন্তু এটা হচ্ছে সাইডওয়ে মার্কেটে খুবই ভালো কাজ করে, আপনার এরকম রিভার্সাল ট্রেড করতে পারবেন। কিন্তু মার্কেট যখন ট্রেন্ডে থাকবে তখন দেখবেন যে এটা আর কাজ করে না। এই যে দেখেন এখানে কিন্তু বারবার মার্কেট হচ্ছে ব্যান্ডের বাইরে চলে যাওয়ার পরে এরকম কন্টিনিউ মুভ করছে। তো এই সব ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে হ্যাঁ ব্যান্ডের বাইরে চলে গেছে, এখানে যদি আমি এখন সেল ট্রেড এন্ট্রি নেই, সেক্ষেত্রে আপনার বড় ধরনের লস করার সম্ভাবনা আছে। এই কারণে আসলে বোলিঙ্গার ব্যান্ডের সাথে আরএসআই, এমএসিডি এই ধরনের বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করা হয় কনফার্মেশনের জন্য। তো আমার কাছে যেটা মনে হয় বোলিঙ্গার ব্যান্ড দিয়ে আপনি যদি সাইডওয়ে মার্কেটে ট্রেড করেন সেটা অনেক ভালো হবে, কারণ সাইডওয়ে মার্কেটে অনেক সুন্দর ট্রেড পাওয়া যায় এবং এই ট্রেডগুলো খুব ভালো কাজও করে। ধরেন এখানে আছে এই লেভেলটা যদি আপনি দেখেন এবং এই লেভেলটা যদি ধরেন, তাহলে আপনি এখানে একটা সেল ট্রেড পাই যাচ্ছেন, সেই সেল ট্রেড পাওয়ার পরে এই লেভেলে এসে টেক প্রফিট নিতে পারছেন। আবার এখানে যদি আবার ট্রেড পাচ্ছেন, এখানে যদি সেল মারেন আবার এখানে এসে টেক প্রফিট, এখানে বাই ট্রেড মারলেন, বাই ট্রেড মারার পরে এখানে আবার টেক প্রফিট, এখানে আবার একটা সেল ট্রেড পাচ্ছেন, এখানে আবার একটা সেল ট্রেড পাচ্ছেন, এইখানে এসে টেক প্রফিট, আবার এইখানে আপনি একটা বাই ট্রেড পাচ্ছেন, এইখানে টেক প্রফিট, যদিও এই পর্যন্ত মুভ করে নাই। তো যদিও আমার সাইডওয়ে মার্কেটে ট্রেড করা খুব বেশি পছন্দ না, কারণ এখানে খুবই কম মুভ করে, আমার ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করে ভালো লাগে, কারণ ট্রেন্ডিং মার্কেট সবচাইতে বেশি মুভ করে এবং সবচাইতে বেশি প্রফিট করার সম্ভাবনা থাকে। আর ট্রেন্ডিং মার্কেটে যেহেতু এটা ভালো কাজ করে না, এই কারণে আসলে বোলিঙ্গার ব্যান্ড মানে আমি ওইভাবে ব্যবহার করি না। তো আমি কিভাবে ব্যবহার করি ওইটা একটু পরে দেখাবো আমি আপনাদেরকে। তো আর একভাবে আসলে বোলিঙ্গার ব্যান্ডকে ব্যবহার করা হয়, সেটা হলো যারা আসলে মার্কেটে সাইডওয়ে আছে না ট্রেন্ডিং আছে এটা বুঝতে পারেন না, তাদের জন্য বোলিঙ্গার ব্যান্ড অসাধারণ একটি ইন্ডিকেটর হইতে পারে। কারণ এখানে মার্কেটের ভোলাটাইল খুব সুন্দরভাবে দেখা যায়। কেমন, যে মার্কেট যখন একটু শান্ত থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মুভ করে, তখন এই যে চ্যানেলগুলো আছে বোলিঙ্গার ব্যান্ডের যে লাইনগুলো আছে এগুলো মোটামুটি সমান্তরাল থাকে, এরকম সমান সমান থাকে,
তখন বুঝবেন যে হ্যাঁ, বুলিঙ্গার ব্যান্ড হচ্ছে মার্কেটে সাইডওয়েতে আছে। তো এই জিনিসটা আইসি মুকুতেও খুব ভালোভাবে বোঝা যায়, এই কারণে আসলে বুলিঙ্গার ব্যান্ড ব্যবহার করার আমার দরকার হয় না। আর মার্কেট যখন হচ্ছে একটা ট্রেন্ডে চলে যায়, তখন এই যে ভোলাটাইল দেখছেনই, যেখানে হচ্ছে যে আপার ডেভিয়েশন আছে ওইটা ধরে ধরে মুভ করতে থাকে, এবং নিচের যে ডেভিয়েশন আছে এটা অনেক নিচের দিকে চলে যায়। তো এইখানে হচ্ছে আপনাদের হচ্ছে একটা টিপস দিয়ে দিই, যে মার্কেট যত হচ্ছে সাইডওয়েতে থাকবে তারপরে কিন্তু মার্কেটের মুভমেন্টটা তত বড়ই হয়। যদি দেখায়, যদি ওখানে খুঁজে পাই কিনা, এইখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে মার্কেট একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে ছিল। যখন সাইডওয়ে মুভমেন্ট থেকে সে বের হয়ে গেছে, তখন কিন্তু সে একটা বিশাল মুভমেন্ট করছে। মার্কেটের যখন হচ্ছে মুভমেন্ট থাকবে না, তারপরে পরবর্তী যে মুভমেন্টটা হয় সেটা কিন্তু অনেক বড় হয়। মানে মার্কেট যতদিন ধরে সাইডওয়েতে থাকবে, তারপরের মুভমেন্টটা কিন্তু তত বড় হবে। তো সাইডওয়ে মার্কেট মানে কিন্তু খারাপ তা না, কিন্তু সাইডওয়ে মার্কেট অনেকদিন ধরে আছে মানে আপনাকে বুঝতে হবে যে মার্কেটে একটা বড় ধরনের মুভমেন্ট আসতেছে, কিংবা অন্য ট্রেডাররা এই পেয়ার সম্পর্কে কনফিউজ, এই কারণে ট্রেড করতেছে না। যখনই কনফার্মেশন চলে আসবে, তখন কিন্তু সব ট্রেডাররা এই পেয়ারের উপর ঝাঁপাই পড়বে, তখন একটা বিশাল মুভমেন্ট দেখা যায়। তো এখন আসি আমি আসলে বুলিঙ্গার ব্যান্ড কিভাবে ব্যবহার করি। তো বুলিঙ্গার ব্যান্ড আমি ব্যবহার করি মূলত হচ্ছে নিউজ ট্রেডিং করার জন্য। কারণ এই বুলিঙ্গার ব্যান্ডের মাধ্যমে কোনো নিউজে ইম্প্যাক্ট পড়বে কিনা, এটা আমি বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরের মাধ্যমে অনেক আগে থেকেই বুঝতে পারি। যদিও সব নিউজের ক্ষেত্রে এটা কাজ করে না, কিছু কিছু নিউজের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে। এবং এই বুলিঙ্গার ব্যান্ড ব্যবহার করলে আপনিও নিউজ আসার আগেই বুঝতে পারবেন যে নিউজে মুভমেন্ট হবে কিনা। যদিও আপার টাইম ফ্রেমে এবং আপনি যদি ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করেন, তাহলে এই নিউজগুলা আপনার পক্ষে যাবে। ধরুন আপনি হচ্ছে একটা বাই ট্রেন্ডের মার্কেটে ট্রেড করতেছেন, উদাহরণ হিসেবে যদি বলি, দেখেন এইখানে আপনারা একটা বিগ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তারপরে এইখানে একটা দেখতে পাচ্ছেন, তো এইখানে আর একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এগুলো মূলত হচ্ছে বড় বড় ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো মূলত নিউজের সময়ই আসে, নিউজের ইম্প্যাক্ট হিসাবে। তো মার্কেট এখানে দেখেন একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, আপ ট্রেন্ডের মধ্যে আছে না, কিন্তু এই ট্রেন্ডের মধ্যে যে নিউজগুলো আসছে, সেই নিউজগুলো কিন্তু হচ্ছে আপনার ট্রেন্ডের পক্ষে আসছে। এবং ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করা একটা সুবিধা, যে যদি নিউজ আসে বড় কোনো, সেটা আপনার পক্ষে আসে। আর যদি বিপরীত কোনো নিউজ আসে, সেটা একটু মার্কেট কারেকশনে চলে যায়। এই যেখানে দেখেন, যেটা এই কারেকশনে যাওয়ার পরে আবার কিন্তু মার্কেট সেই ট্রেন্ডের দিকে মুভ করতে শুরু করে দেয়। তো এই ট্রেন্ডিং মার্কেটে একটা সুবিধা। এখন আসি যে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, বা আমি কিভাবে ব্যবহার করি নিউজকে বোঝার জন্য বা নিউজ ট্রেডিং করার জন্য। যদিও নিউজ ট্রেডিং এর ভিডিওতে এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো নিউজ ট্রেডিং করার জন্য সবচেয়ে বেস্ট চার্ট হলো M30। তো M30 চার্টে আমরা চলে আসলাম ইউরোএসডি পেয়ারে। এইখানে দেখবেন যে একটা নিউজ আসার আগে মার্কেট এরকম ন্যারো হয়ে গেছিল, লাইনগুলো খুব কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসার পরে দেখেন একটা নিউজ রিলিজ হয়েছে, এখানে কিন্তু মার্কেট একটা বড় মুভমেন্ট হয়েছে। তো একটা নিউজের যদি আপনি দেখেন যে 2-3 ঘন্টা আগেই মার্কেট এরকম সাইড হইতে চলে গেছে, এবং এই ব্যান্ডের 3টা ব্যান্ডই খুব কাছাকাছি চলে আসছে, তখন বুঝবেন যে এই নিউজে মার্কেটের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এরকম না যে এসে আপনার শান্ত মার্কেটেই এরকম বড় বড় নিউজের ইফেক্ট হবে, ভোলাটাইল মার্কেটে ইফেক্ট হবে না, এরকম না। ভোলাটাইল মার্কেটেও ইফেক্ট হয়, কিন্তু যেগুলো বড় বড় নিউজ আসে এবং অন্যান্য সবাইও আশা করতেছে যে হ্যাঁ এই নিউজ একটা বড় মুভমেন্ট হইতে পারে, তারা কিন্তু এই নিউজগুলোর আগে ট্রেড করা বন্ধ করে দেয়। এই বন্ধ করার ফলে কি হয়, যে মার্কেট কিন্তু এরকম খুব কাছাকাছি চলে আসে, এই যে খুব কাছাকাছি চলে আসে, এবং মার্কেটের মুভমেন্ট কিন্তু খুব স্লো হয়ে যায়। তারপরে নিউজের রেজাল্ট আসার পরে যখন মনে করে হ্যাঁ মার্কেট এইদিকে যাবে, এখন নিউজের রেজাল্ট এইদিকে আসছে, তখন সেই দিকে ধাম করে মুভ করা শুরু করে দেয়। তো বুলিঙ্গার ব্যান্ড দিয়ে আপনারা এইভাবে কোনো বড় নিউজ আসার আগে চেক করে নিতে পারেন যে নিউজের মুভমেন্ট কেমন হইতে পারে। তো এখানে পেন্ডিং অর্ডারের মাধ্যমে নিউজ ট্রেডিং করে প্রফিট করা যায়, সেটা জানার জন্য আমার নিউজ ট্রেডিং এর ভিডিওটা আপনাকে দেখতে হবে। এখানে যদি বুলিঙ্গার ব্যান্ডের এই লাইনটা চিকন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন মার্কেট এখানে কিন্তু খুব ন্যারো হয়ে গেছিল এবং মুভমেন্ট ছিলই না। যখন নিউজ চলে আসছে, এখানে কিন্তু ধাম করে নেমে গেছে, এবং নেমে যাওয়ার পরে কিন্তু এখানে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, ডাউন ট্রেন্ডে চলে গেছে। তো আজকের ভিডিওতে আসলে কোনো ট্রেডিং সিস্টেম না, আসলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে বুলিঙ্গার ব্যান্ড আসলে ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে, বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর দিয়ে আপনারা কি বুঝবেন, এবং আমি আসলে বুলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরটা কিভাবে ব্যবহার করি।
তো এটা ছিল বোলিঙ্গার ব্যান্ডের ভিডিও, এবং আপনি যদি বোলিঙ্গার ব্যান্ড সম্পর্কে আরও জানতে চান কিংবা বোলিঙ্গার ব্যান্ডের ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে বোলিঙ্গার ব্যান্ডের ট্রেডিং সিস্টেম নিয়ে ভিডিও নিয়ে আসবো। আশা করি সেই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক মারবেন।